মানাই আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শোনে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরা। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। মা বাবা যার নাই সে বোঝে তার পৃথিবী যে কতটা শূন্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহরও অবাধ্য। মানে যেই সন্তানের উপর বাবা অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উপর অসন্তুষ্ট। বন্ধু, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো তার নিজের মতো খরচ করতে চায়। বন্ধু, একটু মনটা দিয়ে শোনো গো, পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। আজকে পৃথিবীর অবস্থা নষ্ট হয়ে গেছে রে, তার একটা মাত্র কারণ, আলেম ওলামাদের কথা আমরা শুনতে চাই না, শুনলেও মানতে চাই না, নিজের পাওয়ার খাটিয়ে বন্ধু চলতে চাই। এই জন্য দিন দিন আমরা শুধু অবনতির দিকে যাচ্ছি। মা বাবার জীবন একটা সন্তানের জন্য এত কষ্ট করে রে, প্রকৃত সন্তান যারা তারা ভাবতে ভাবতে বন্ধু কি হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো, নবী গো, আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার সম্পত্তি না রে, তুমিও তোমার বাবার সম্পদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবী বলেছেন শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি মনে চায় তেমনি তোমাকে কাজে লাগাতে পারবে। একটা বারও পারবো না শব্দ ইউজ করতে পারবা না। যদি পারবো না বলো, বাবার কলিজায় আঘাত লেগে যাবে রে। বাবার কলিজায় আঘাত লাগতে দেরি, আল্লাহর আরশ বন্ধু কেঁপে উঠতে দেরি হবে না। বন্ধু দেখবেন সন্তানের চেহারার দিকে তাকায়া থাকে বাবা মা, সন্তান কিভাবে খুশি থাকবে, কি দিয়ে সন্তানকে খুশি রাখবে, সুখে রাখবে। পৃথিবীর সন্তান কোনো বাবা মার জন্য এমন ভাবে না। এই কারণে আজকে আমাদের বন্ধু এত অবনতি, একটু নজর দিতে হবে। এই যে আজকে তমিজউদ্দিন সাহেবের জন্য ওনার আওলাদের মাগফিরাত কামনার জন্য বন্ধু এই যে আজকে মাহফিলের আয়োজন করেছে, এটা নবীর নির্দেশ তারা পালন করতেছে। কার নির্দেশ? বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, নবী গো, ও গো প্রাণের নবী, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তাদেরকে কিভাবে সেবা করব, তাদেরকে কিভাবে ভালো ব্যবহার করব, তাদের সাথে কেমন করে আমি একটা সখ্যতা করে তুলতে পারি গো নবী? এবার আমার নবী বলে দিল, তুমি তোমার পিতা মাতার জন্য দান সদকা করো, দোয়ার আয়োজন করো, মাহফিলের আয়োজন করো, কোরআন খানির আয়োজন করো। বাবা মার জন্য, বাবা মা যাকে ভালোবাসতো তার সাথে তুমি সম্পর্ক রাখো। বাবা মা, বাবা যার সাথে বেশি যার সাথে চলতে বাবা বেশি খুশি হইতো, তুমি তার সাথে ভালো একটা সম্পর্ক রাখো। মা যার সাথে উঠতে বসতে কথা বলতে শান্তি পাইতো, তার সাথে তুমি একটা সুন্দর সখ্যতা গড়ে তোলো, তাহলেই তোমার বাবা মার সাথে উত্তম আচরণ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক মৌলবী বের হইছে, ও বন্ধু, তাদেরকে বলে কথিত মৌলবী। ওরা বলে বাবা মা মারা গেলে তাদের জন্য খাওয়ানো যাবে না। আপনাদের এলাকায় এরকম দুষ্ট মানুষ আসেনি? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর কাছে 2 টাকা সবচেয়ে বেশি পছন্দের একটা হলো, পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র তোমরা সালাম দিয়ে দিবা আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো বন্ধু মিলাদকে বন্ধু দোয়াকে নাজায়েজ বলে। এই যে আমার আগে আমার পূর্বের বক্তা ভাই জিদ্রাদা তিনি বলে গেছেন বন্ধু, যে এখন নাই নাই করতে করতে এতটাই শুকাইছে দুনিয়া, একেবারে রহমত থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, ঠিক কিনা বলেন? বন্ধু এই যে মুরব্বী আমার চাচারা, আমার বাবারা, দাদারা যেই যুগে যেইভাবে আমল করে এসেছে, তাদের মতো আমল করো, পৃথিবী আগের মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখনকার নতুন আপডেট, এই যে আপডেট দিতে বন্ধু, বন্ধু নাপিত যেমন বড় চুল কাটতে কাটতে একেবারে ছোট্ট করে দেয়, এখন কিছু কাঠ মৌলবী বেরোইছে, কথিত মৌলবী বেরোইছে, ইসলামকে কাটতে কাটতে নাপিতের মতো একবারে ছোট করে ফেলছে, ঠিক কিনা বলে? নামাজ নাই, মিলাদ নাই, জিকির নাই, দোয়া নাই, মুনাজাত নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই বন্ধু। তাহলে আগের যুগের মানুষ কি ভুল করেছিল? না না, আগের যুগের মানুষ বন্ধু ভুল করেনি, ভুল করছে এখনকার যুগের মানুষ। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, রে পৃথিবীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, সব হুজুরের সাথে প্রেম করা যাবে না, সব মৌলবীর কথা বিশ্বাস করা যাবে না। আমার নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? কোন মুসির কথা বলেনি, কোন লোকাল মানুষের কথা বলেনি, আমার নবী আলেমদের কথা বলেছে। বলে হুজুর কেন গো? তারা তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থের জন্য, আধিপত্য বিস্তার করার জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিবে। এই জন্য যেই কোনো মৌলবীর কথা বিশ্বাস করা যাবে না, তাদের সংস্পর্শে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের সম্পর্কে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা জাহান্নামে চলে যাবে। বন্ধু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সব বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ নাই। শুধুমাত্র মুসলমানের কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত 73টা দল হবে। কয়টা? এর মধ্যে 72টা দল যাবে জাহান্নামে রে, আর একটা দল যাবে মাত্র জান্নাতে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত।
রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই জন্য বন্ধু এই দিকে আমাদেরকে নজর দিতে হবে, ঠিক কিনা বলেন? একটা আছে কি জানি তার নাম, মুরব্বী কয় বাবা মার জন্য দোয়া ফরানো নাকি শুয়োরের গোস্ত খাওয়ার সমান। আমি নিজে শুনছি ভিডিওটা। হালালকে যারা হারাম বলে এরা কি মানুষ? কথা বলেন, মানুষ? তো এই জন্য বলছি আপনাদেরকে সাবধান হতে হবে। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে প্রেম করতে হবে, অন্যথায় কিন্তু জীবনকে কখনোই বদলানো। কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মা বাবার জন্য দোয়া করাবেন। আজকে যেরকম মাহফিলের আয়োজন করেছে তমিজউদ্দিন সাহেবের আওলাদেরা, এরা অত্যন্ত সচেতন মানুষ। কারণ আজকে তমিজউদ্দিন সাহেবের মাগফিরাতের উদ্দেশ্যে, ইসালে সাওয়াবের উদ্দেশ্যে যেমনি মাহফিলের আয়োজন করেছে, ওনাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এখন থেকে ট্রেনিং নিচ্ছে না? হাজার জন হাজার কথা বললেও ওরা শুনবে না, বলবে আমার বাবা দাদার জন্য করেছে, আমি আমার বাবার মায়ের জন্য করব। এটাই কিন্তু আপনার নেক্সট জেনারেশনকে ট্রেনিং দেওয়া, ঠিক কিনা বলেন? এখন আমরা কিন্তু এই কাজগুলোর সাথে আকৃষ্ট থাকতে চাই না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আমরা কি কাজগুলোর সাথে আকৃষ্ট থাকতে চাই না? সম্মানিত উপস্থিতি, আপনারা বসেন না, আপনারা বসেন। আইসো হবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে আসরে। আল্লাহুম্মা কান্দায়ো না নবীকে কান্দাইলে রে কাঁদেবা আসরে। আল্লাহুম্মা ওয়া আলা करे बाबा हरी करे बाघोर करे बाकी যখনি চলে আরে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মহাপতে আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? মা বাবা নিয়ে কি আরেকটু আলোচনা করবো? আমার কিন্তু খুব কষ্ট হইতেছে, তারপরেও কিন্তু আমার মানে আসছি যেহেতু কষ্ট করে, এত সুন্দর একটা জান্নাতের বাগান, আপনাদের উপস্থিতি আপনাদের মনোযোগ দেখে আলোচনা করার মানসিকতা আমার আছে বিদায় কিন্তু আমি আলোচনা করতেছি। আরেকটু কি করবো? পিতা মাতাকে এখন এত অবহেলিত বানাইছে এই সমাজ। প্রত্যেকটা সমাজে এইরকম ধরনের একটা বিচার কার্যের ব্যবস্থা করে। এই পিচ্ছি, এই ব্যাপার কি? এটা কি ফুটবল খেলার মাঠ পাইছো এখানে? হ্যাঁ, দেখেন না, মুসলমানের বাচ্চা আজকে মাহফিলে আসছে টুপি ছাড়া, আবার ইয়ার মতো হাসতেছে বসে বসে।
এই জাতির গজব, এই জাতির ধ্বংস খুব কাছে। গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলাকে ঘিরে যে বেহায়াপনা বাংলাদেশের মানুষ করেছে, খেলাটা ছিল জুয়া খেলা। খেলাটা ছিল কি? আপনাদের বাঙালির ভাষায় ফুটবল খেলা। কি খেলা? কোরআন হাদিসের ভাষায় এই খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? এই খেলাটা খেলেছিল কে? বেঈমানেরা। কারা? এখন বেঈমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানরা খেলেছে, তাদের প্যান্টটা কি হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল? হাফ প্যান্ট পরা থাকলে কি একটা মানুষের লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? ফাঁকা থাকে। সম্মানিত উপস্থিতি, কি বলবো আপনাদেরকে, কি বলবো? এই যে বিদুর্মীরা খেলাটা খেললো, খেলাটা ছিল জুয়া। তারা খেলেছে অর্ধলঙ্গ পোশাক পরে। একটা পুরুষ আর একটা পুরুষের, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। তাহলে এই বাংলাদেশ থেকে, এই সমাজ থেকে জিনা নামক, সমকামিতা নামক, ব্যভিচার নামক শব্দ উঠে যাবে। ঠিক কিনা বলেন? বেঈমান কাফেররা অর্ধলঙ্গ পোশাক পরে তারা খালি মাঠে ছোটাছুটি করেছে, তাদের লজ্জাস্থান দেখছো না? কথা বলে না কেন? চোখের কাজ কি? চোখের কাজ কি? চোখের কাজ শুধু দেখা না। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? নোংরা জিনিস দেখেছেন, চোখের জিনা হয়ে গেছে। কি হয়ে গেছে? চোখ যখন নোংরা জিনিস দেখবে, নোংরামি আপনার কলবে এসে ঠাই নিবে, আর তখনই আপনার নফসের নোংরামি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তখন তো তোমাদের হাসি আসে না, তখন তোমাদের অন্য কোনো মনের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা আসে না। যত তোমাদের রং তামাশা, তোমাদের যত বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু শুরু হয় মাহফিলে গেলে আর মসজিদে গেলে। এটাই হলো মুসলমানের জন্য। আজকের এই এলাকাবাসী মাহফিল কি প্রতিদিন হয়? বছরে একবার। আমি মনে 2 বছর আগে নিয়ে একবার এসে গেছিলাম, 2 বছর আগে একবার এই মাহফিলে এসে গেছিলাম আমি। আবার এই 2 বছর পরে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, সুযোগ পাইছি, আসছি। এই মাহফিলটা বছরে একবার হয়। এই একটা মাহফিলের দিন মানুষ ধৈর্য ধরে একটু বসতে পারেন, এগুলোকে মুসলমান বলা হয়? এই জন্য আমি বলি 73টা দলের মধ্যে 72টা দলে যাবে জাহান্নামে, একটা দল পাবে জান্নাতে। একবার সহজ হিসাব, প্রতি 1000-এ 999 জন যাবে জাহান্নামে, আর একটা লোক হবে মাত্র জান্নাতি। আর বর্তমান যে যুব সমাজ, বর্তমান যে ইয়াং ছেলেদের যে একটা বেস, বর্তমান প্রজন্মের যুব সমাজ, এদের 2000 খুঁজলেও একটা জান্নাতি আমি পাবো না। আপনারা হয়তো ভাববেন অমুকের ছেলেটা অনেক ভালো, সে অনেস্ট, এই অনেক কথা বলবেন, কিন্তু আমরা যখন তাদেরকে দেখি, তাদের চালচলন দেখি, তাদের আচার আচরণ দেখি, কোনোটাই সুন্দর পাওয়া যায়। একটা জিনিস সুন্দর পাওয়া যায়, লাঠি নিয়ে দৌড়াদৌড়ি, ওই গাছের একজনের গাছের নারকেল চুরি করা, তাল চুরি করা, ডাব চুরি করা, খেজুরের রস চুরি করা, এই ধরনের নোংরামি তাদের দ্বারা সম্ভব। ভালো কোনো কাজ তাদের পক্ষে সম্ভব না। আবার একেবারেই সবাই যে নষ্ট, এরকমও কিছু তো ভালো আছে। তবে আমাদেরকে কি করতে হবে? দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে বাবা মাকে কি করতে হবে? বাবা মাকে দায়িত্বশীল হয়েছেন। আমার কাছে একটা বইছে, এটা হাঁটু সিরা, এটা পিছনে আসিল, এটা দেখছি সামনে এসে বসে, এটার হাঁটু এদিক দিয়ে ফাতাইলে সিরা। এই যে পোশাক, এটা তো তার দোষ না, এই হাসাহাসি করবেন না। এই যে ছেলেটা পড়ছে, সে তো একদম ছোট্ট ছেলে, তো বড় হয়ে গেছে দেখতে, কিন্তু ওর তো বুঝ হয় নাই। তো ওই ছেলে যে প্যান্টটা পড়ছে, এটা কি তার বাবা মা দেখে না? সে কি চাকরি করে, ইনকাম করে, বাবার থেকে টাকা নিয়ে প্যান্ট কিনে না? এখন মা বাবার কি দায়িত্ব ছিল না? বাবা, এই পোশাক তো লজ্জিত পোশাক। এই পোশাকের জন্ম কোথায় জানেন? এই পোশাকের জন্ম কোথায় জানেন? জানেন না। এখন আমরা ব্রাশ করি না, ব্রাশ। আমরা মুসলমানের জন্য কিন্তু শুরু থেকে ব্রাশ ছিল না, মেসওয়াক ছিল। বেঈমানেরা, বিদুর্মীরা কৌশল করে ব্রাশটাকে আবিষ্কার করে মেসওয়াকের মতো একটা সুন্নত ইবাদতকে হত্যা করে ফেলেছে। আজকে মেসওয়াকের খবর অনেকেই জানি গেল। এটা সেকেন্ড টাইম যদি বলি, আমাদের বাড়ি বাড়ি যখন আমরা ছোট্ট ছিলাম, কারো কাছেই কিন্তু কোনো আমরা প্রশ্রয় পাইনি। মক্তবে যদি না যাইতাম, পিটা দিত ধইরা। সকালে কোথায় যাইতো? মক্তবে, ফোরকানিয়া মাদ্রাসা। এখন কিন্তু ওই ফোরকানিয়া মাদ্রাসাকে কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফোরকানিয়া মাদ্রাসাকে জিন্দা হত্যা করে ফেলেছে। এটাও কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল।
এটাও কি বেঈমান কাফেরদের একটা কৌশল? কথা কি বুঝেন আমার? কথা বলেন না কেন? 3 নম্বরে এই যে পোশাকটা, নারীদেরটা হচ্ছে একেবারে পাতলা। নারীদেরটা কি একেবারে পাতলা, তারা পোশাকটা অন্যটা পেঁচানোর পরেও তাদের শরীরটা দেখা যায়। রাসূল বলেছেন যে মহিলা পোশাক পরার পরেও তাদের বডি দেখা যায় তারা হলো উলুঙ্গিনী। নাউজুবিল্লাহ। আর এই যে ছেলেটা পোশাক পরছে এরকম অনেকে জিন্স প্যান্ট পরে আসছে। এই যে জিন্স প্যান্টটা, এটা কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু আমাদের জন্য জায়েজ নয়। বলে হুজুর কেন জায়েজ নয়? কি মুখস্থ বলছি? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য উত্তম পোশাক হলো উপর দিয়ে থাকবে নাভির বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন এই জিন্স প্যান্ট নামক এই প্যান্ট হাজার চেষ্টা করলে কি উপরে উঠবে? কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কারণ এটা বেঈমানরা এটাকে সৃষ্টি করেছে মুসলমানের লজ্জাকে, ইমানকে ধ্বংস করার জন্য। কিন্তু মুসলমান সেইটার দিকে নজর, কথা বলেন, দেয়। এই জন্য বাবা মাকে সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কি পোশাক পরছে, কেমন ভাবে চলাফেরা করছে, এগুলোর দিকে কড়া নজর রাখতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই পোশাক পরে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে না। কারণ আপনি যখন নামাজে যাবেন, রুকুতে যখন যাবেন, দেখবেন যেই ছেলে জিন্স প্যান্ট পরে পিছন দিক দিয়ে 100% তার লজ্জাস্থান দেখা যায়। যায় না? আজকের পর থেকে, আজকে হয়তো দেখেননি, আগামীকালকে থেকে আপনারা একটু নজর দিয়ে দেখবেন। বিশেষ করে জুমার দিনে সামনের কাতারে রুকু দিছে, পিছর কাতারে তার লজ্জাস্থান দেখা যায়। সে তো নাজায়েজ পোশাক পরলো এবং আরেকজনকে পাপী বানাতে বাধ্য করল। আর একবারে টকটকে লাল কোনো জামা পরবা না মুসলমান পুরুষরা, পাঞ্জাবি হোক, শার্ট হোক, গেঞ্জি হোক, একবারে টকটকে লাল পরা যাবে না। এটা মা বোনেরা পড়তে পারবে, স্বর্ণ ইউজ করতে পারবেন না। আংটি হোক আর গলার চেইন হোক, স্বর্ণ ইউজ করা যাবে, মনে থাকবে। এগুলোর দিকে আমাদের একটু নজর। আপনাদের এদিকে একজনকে দাওয়াত দিলে 2জন 3জন যায়নি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে টোটাল নিষেধ। একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে, 2জন যাওয়ার কোনো ইখতিয়ার নাই। আর আপনি যদি 2জন যান, যিনি আপনাকে দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে, আপনি ওনাকে আগে ইনফর্ম করতে হবে, জানাতে হবে যে আমি তো একলা আসতে পারবো না, আমার সাথে আরেকজন আসবে। আপনি আরেকজনের জন্য বাড়িয়ে আয়োজন করবেন। কারণ আপনাকে দাওয়াত দিয়েছে একজন, আপনি যে 2জন নিলেন, ধরেন 100 জনের দাওয়াত, কয়শো জন? 100 জনের দাওয়াত, ধরেন 30 জন বা 20 জন যাওয়ার সময় অতিরিক্ত একজন একজন করে নিয়ে গেল। এখন নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনিও খাইলেন, আপনার সঙ্গী যে আছে সেও খাইল। দাওয়াত দিয়েছে কয়জন? 20 জনের সাথে যে অতিরিক্ত 20 জন গেল, তাহলে 120 জন হয়েছে নি? দাওয়াতে কিন্তু, মূল দাওয়াতে কিন্তু এখনো 30 জন, 40 জন, 20 জন কিন্তু এখনো বাকি রয়ে গেছে। অতিরিক্ত যাওয়ার কারণে কিন্তু খাবারটা শর্ট হয়ে গেছে। আর এই খাবারটা শর্ট হয়ে যাওয়ার কারণে তার দাওয়াতি মেহমানের প্লেটে কিন্তু সে খাবার দিতে পারবে না। এটার জন্য যিনি অতিরিক্ত মানুষ ওনাকে না জানিয়ে নিয়ে গেছেন, এটার জন্য আপনি দায়ী হবেন। এই জন্য শরীয়ত সাপোর্ট করে না একজনকে দাওয়াত দিলে 3 জন 2 জন যাওয়া। আরেকটা হলো, আপনাদেরকে দাওয়াত দিলে দাওয়াত মিস করেননি, অনেকেই করেন, ঠিক না? অসুবিধায় যদি পড়ি, আমরা যদি অসুবিধায় পড়ি, মিস করি, তাইলে অন্য কথা। কিন্তু আপনার যদি সত্যিকার অর্থে খেয়াল থাকে যে আমি দাওয়াতে যাব, আপনাকে যখন তিনি দাওয়াত দিতে আসবে, আপনি ওনাকে নিষেধ করে দিবেন যে আমি আপনার বাড়িতে দাওয়াতে যাব, যেতে পারবো না, কারণ আমি ওই দিন বিজি থাকবো। কারণ আপনি আপনার মতো 5 জন 10 জন 15 জন 20 জন মানুষ কি করলো না, দাওয়াতে অ্যাটেন্ড করলো না, এই খাবারটা কিন্তু নষ্ট হবে। আর এই নষ্টের জন্য যিনি দাওয়াত রেখে উপস্থিত হলেন না, এটার জন্য উনি দায়ী হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম অত্যন্ত সুন্দর, কিন্তু এই সুন্দর ইসলাম আমরা আজকে আপন করে নিতে পারিনি শুধু পৃথিবীর লোভে। আল্লাহ এই জন্য বলেছেন পৃথিবীটা হলো, দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকা ছাড়া আর কিছুই। কথা বলেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিব, হাদিস শরীফের একটা আলোচনা শুনিয়ে অনেক লম্বা সময় হয়ে গেছে। ছোট্ট একটা মেসেজ দিব পিতামাতা সম্পর্কে দিয়ে আজকের আলোচনা শেষ করব। হযরত জুরিজ ছিলেন, তিনি গণমানুষ নিয়ে ইবাদত করতে তিনি পছন্দ করতেন না। তিনি আল্লাহর গোলামি করার জন্য তিনি আলাদা নির্জন জায়গায় একটা হুজরা বানালেন, মাটি দিয়ে একটা হুজরা মানে ইবাদত খানা বানালেন। তো হযরত জুরিজের হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, মা বাবার ইজ্জত কত বেশি আল্লাহর কাছে দেখেন না। এখন জুরিজ তো মাটির হুজরার মধ্যে নামাজের নিয়ত বাঁধলো, কি করলো? তিনি নামাজ পড়তেছে। এখন এই মুহূর্তে মা গিয়ে ডাকতেছে, জুরিজ আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু জুরিজ নামাজ চালিয়ে গেল, মায়ের সাথে দেখা করলো না।
তিনি চিন্তা করতেছেন আমি নামাজ শেষ করে মায়ের সাথে দেখা করব। নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, চলে গেছে। পরের দিন আবার জুরিজ নামাজরত অবস্থা, ঠিক এই সময় মা আসলো। মা এসে জুরিজকে ডাকছে, জুরিজ গতকালকের মতো আজকেও তিনি নামাজ চালিয়ে যাচ্ছে, মায়ের ডাকে সাড়া দেয় না। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই। কয়দিন গেল? তৃতীয় দিন আবার মা আসলো, এই সময় জুরিজ নামাজরত অবস্থায়। তুমি তো আসলে খুব দুষ্ট ছেলে, তোমার চেহারা তো অনেক সুন্দর, কিউট। কে বলছে বুঝতে পারছো? হ্যাঁ, বারবার কথা বলো কেন? হ্যাঁ, কত বড় বেয়াদব চিন্তা করছেন? হ্যাঁ অবশ্যই করবো, তোমার ভালো না লাগে তুমি বাড়ি চলে যাও। আমি অসুস্থ শরীর নিয়ে আলোচনা করতেছি, তুমি কথা বলো কেন? হাসাহাসি করতেছো, কথা বলতেছো, তুমি আরেকজনকে ডিস্টার্ব করতেছো। আমি ফাইজলামি পছন্দ করি না, আমি ফাইজলামি পছন্দ করি না। আমার দম বাড়ে যেতেছে আলোচনা করতে, তুমি তামাশা করতেছো। ছোট ভাই এটা কেডা? এটা কইতে হিরেনটা হাজিরা আপনার সে এখানে বসছে কিছুক্ষণ আগে এসে, বুঝছেন? আসার পরে সে নিজে অন্য ছেলেদেরকে ডিস্টার্ব করতেছে। এটা কি একটা ক্লাস না? আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এটা কি একটা ক্লাস না? এটা কি একটা টিচিং প্রফেশন না? আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট। আপনাদের কারো বয়স 70, কারো বয়স 50। আমি আবার ওই কি জানি বলে লেয়াজু মেনটেন করে আপনি এদিক দিয়ে হাসাহাসি করবেন, তামাশা করবেন, আর আমি ওয়াজ করব, এই বক্তা আমি না। এটা কোরআন হাদিসের কথা। এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা হচ্ছে এখানে। আমি শুরুতেই বলছি, আমি কাউকে ডাকি না ওয়াজে আসার জন্য, কাউকে ডাকি না আমি ওয়াজে আসার জন্য। আজকে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, দিনের কাজ বলেন, প্রত্যেকটা জায়গা নষ্ট। আমি আল্লাহ রাসূল কি বলেছে জানেন? যেখানে মানুষের আলোচনা শোনার মতো কোনো মানসিকতা না থাকবে সেখানে সাইলেন্ট হয়ে যেতে হবে, সেখানে আলোচনা করা যাবে। আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা, এগুলো আমার কথা না। আরে আমি অহংকার করে বলি না, আপনারা অনলাইনে যারা আমার আলোচনা শোনেন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিয়া ওয়াজের মধ্যে ছাতক পাখির মতো বসে থাকে। আপনারা অনলাইনে আলোচনা দেখবেন, আমার চোখের দৃষ্টি পর্যন্ত পার হয়ে যায়, মানুষ এত বেশি উপস্থিতি আসে। আজকে আমি কত অসুস্থ জানেন? এই যে উনি এবং এই যে মামুন, এরা কত আশা করে আমাকে দাওয়াত দিছে না? আপনারা তো আশা করে আসছেন। এখন আমি তো আধা ঘন্টা ওয়াজ করে অজুহাত দেখে নেমে যেতে পারতাম না? কিন্তু এটা আমারও দায়িত্ব। যারা মাহফিলটা করাইছে এটা শুধু তাদের দায়িত্ব নয়, এটা আমারও দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এক এক করে 3 দিন চলে গেল। কয়দিন? মার সাথে তো দেখা হয় না। ছেলে নামাজ পড়তেছে, মাকে কোনো গালিগালাজ, কোনো বকাঝকা কিছুই। ছেলে নামাজের নিয়ত বাঁধলো, মা বারবার বলতেছে বাবা আমি এসেছি, কিন্তু মা তো দেখা, মায়ের সাথে দেখা হলো না। সন্তান তো সরল মন, নামাজ পড়তেছে, নামাজ শেষে মায়ের সাথে দেখা করব। এক এক করে 3 দিন পার হয়ে গেল, কিন্তু মায়ের সাথে দেখা হলো না। মা তৃতীয় দিন যাওয়ার সময় বলে গেছে, আল্লাহ আমি এক এক করে 3 দিন আমার ছেলের সাথে দেখা করতে আসলাম, সে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। দোয়াটা কে করছে? বদদোয়াটা মা। ছেলে কিন্তু মানে বকাঝকা কিছুই করে নাই। এখন পাশে এক বেশ্যা মহিলা বসবাস করতো, এটা কিন্তু হাদিস শরীফ। পাশে এক বেশ্যা মহিলা বসবাস করতো, এই বেশ্যা মহিলা তো পাগল হয়ে গেছে। বেশ্যা মহিলা মানে তো বুঝেন আপনারা, বেশ্যা মহিলার গর্ভে সন্তান আসলো। ওর সন্তান যখন মায়ের পেটে বড় হয় তখন তার ডাইকা রাখা। সন্তান বড় হলো, বড় হওয়ার পরে প্রসব হলো, এবং মানুষ তাকে প্রশ্ন করতেছে তুমি সন্তান কোথায় পাইলা? এখন বেশ্যা মহিলা ডাক দিয়া যখন বলছে সন্তান কোথায় পাইলা, বেশ্যা মহিলা ডাক দিয়ে বলতেছে, এই বেশ্যা মহিলা বলতেছে এই সন্তান আমি আনছি জুরিজের কাছ থেকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কার কাছ থেকে? কিন্তু জুরিজ কিছুই জানে, কিছুই বুঝে। এখন তো মানুষ তো পাগল হয়ে গেছে, জুরিজের হুজরাটা দৌড়ে এসে ভাঙ্গা ফেলাইলো। জুরিজ রে মাইরা টেনে হেসড়ে তার ঘর থেকে বের করে নিল, কিন্তু জুরিজ তো কিছুই জানে না। সর্বশেষে জুরিজ বলল
তোমরা আমাকে কেন প্রহার করতেছো, কেন মারতেছো? তখন জুরিস বলল, তারা বলল যে তুমি বেশ্যা মহিলার সাথে মেলামেশা করেছো, বেশ্যা মহিলার গর্ভে সন্তান চলে সেই জন্য। জুরিস তো অবাক হয়ে গেছে। তিনি বললেন, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। কি দাও? একটা ঘটি দিয়ে পানি দাও। পানি দিল, উজু করলো, উজু করে নামাজ শেষ করলো। নামাজ শেষ করে বলে, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। এখন বাচ্চাটা যখন তার কাছে নিয়ে আসলো, আসার পরে আবার বাচ্চাটার পেটটার উপর হাত দিয়ে জুরিস বলতেছে, বাবু তুমি বলো তো তোমার বাবাকে। তখন ওই ছোট্ট বাচ্চা নবজাত শিশুর জবান খুলে গেল, যে বাচ্চাটা বলতেছে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাখালের দিকে দেখিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, সন্তান তো নামাজ পড়তেছে। কি করতেছে? সন্তান নামাজ পড়তেছে, মাকে গালি টালি কিছুই দেয়। 3 দিন আসলো সন্তানের সাথে দেখা করার জন্য, কিন্তু দেখা হলো না। এই দেখা না হওয়ার কারণে মায়ের মনে কি লাগছে? কষ্ট লাগছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টটাকেই গ্রহণ করে সন্তানের উপর পানিশমেন্ট দিছি কিনা? সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে নিয়ে এসেছি আপনাদেরকে। সূক্ষ্ম মস্তিষ্কের মানুষ যারা, তারা খুব সহজে বুঝতে পারবেন, মাকে গালি দিতে হয় না, মাকে বকা দিতে হয় না, বাবাকে বকা দিতে হয় না। মায়ের কথার উপরে কথা বললেই অন্যায়, বাবার কথার উপর কথা বললেই অন্যায়। বাবা কিছু চাইলে পারবো না, মা কিছু চাইলে পারবো না, এটাই অন্যায়। তোমার কাছে একটু সাহায্য চাইছে, তুমি তাকে সাহায্য করতে পারো না, সাহায্য করতে রাজি না, এইরকম যদি হয় তাহলে এটাই অন্যায়। মা বাবার সাথে মায়ের কণ্ঠস্বরের উপর, বাবার কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরটাকে উচ্চ করে কোনো কথা বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? এবার আসেন, মা বাবা অনেকের চলে গেছে, মাও নাই বাবাও নাই, এখন আমি তাদের সেবা করব কিভাবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক জুমার দিনে জুমার নামাজ শেষ করে বাবার কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? কবর জিয়ারত করো। তুমি যদি এই তোমরা ভিতরে আসো না, ভিতরে এসে বসো, আমার মাহফিল শেষ, আমার ওয়াজ শেষ, আসো ভিতরে আসো, ভিতরে এসে বসো। এখন আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেক জুমার দিনে তোমরা জুমার নামাজ শেষ করে বাবা মার কবর জিয়ারত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানগুলোকে পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। যারা বলেন না সুবহানাল্লাহ। মানে কোনোভাবেই পিতামাতাকে ভোলা যাবে না। পিতামাতা চলে গেলে বাবার বন্ধু আছে, মায়ের বান্ধবী আছে, এদের খোঁজ খবর রাখবেন। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আপনি মায়ের বান্ধবীকে ভালোবাসবেন, মাকে ভালোবাসলেন, বাবার বন্ধুকে ভালোবাসলেন, আপনি বাবাকে ভালোবাসলেন। এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, এবং আল্লাহ রাসূলের যে আইন, যে বিধান, সে আইন বিধানের উপর ভিত্তি করে জীবনযাপন করার চেষ্টা করবেন।